এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মাত্র 23 মিনিটে পাকিস্তানকে শেষ করে দেয়া হয়েছে জানিয়েছেন রাজনাথ। 1000-এর বদলে 1000 বন্দি মুক্তি দিবে রাশিয়া ও ইউক্রেন তুরস্কে বৈঠকের সিদ্ধান্ত। গাজায় ত্রাণ ঢুকতে মোটা অঙ্কের ফি নিচ্ছে ডরজান, খবর প্রকাশ করায় মিডল ইস্ট আই ব্লক। সিরিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের। ফিলিস্তিনদের প্রতি ঐতিহাসিক অবিচার চিরতরে দূর করার আহ্বান চীনের। ভারত পাকিস্তানের মাঝে রয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তের একটি। মাত্র 23 মিনিটে পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে জানিয়েছেন রাজনাথ। ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ শুক্রবার বলেন, মাত্র 23 মিনিটে পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে। নাস্তা পানি খেতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে সন্ত্রাসীদের ঘাঁটি আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি। গুজরাটের ব্রুজ বিমান ঘাঁটিতে গিয়ে আজ রাজনাথ বলেন, অপারেশন সিঁধু ছিল ভারতীয় শক্তি ও ক্ষমতার ছোট্ট একটা ট্রেলার। গোটা পিকচার সময় হলে দেখানো হবে। প্রতিরক্ষা মন্ত্রী ভারতে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ভূয়সী প্রশংসা করে বলেন, ভারতে একটা পরিচিত কথা আছে, দিনের আকাশে তারা দেখানো। ভারতের তৈরি ব্রহ্মস পাকিস্তানদের দেখিয়ে দিয়েছে রাতের অন্ধকারে দিনের উজ্জ্বল্য কেমন লাগে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতীয় নেতারা নিয়ম করে বিভিন্ন সেনা ঘাঁটিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে। রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার গিয়েছিলেন কাশ্মীরের বাদামীবাগ সেনা ছাউনিতে। আজ গেলেন ব্রুজে। শ্রীনগর গিয়ে রাজনাথ সিং প্রশ্ন তুলেছেন, এই রকম একটা দেশের হাতে পারমাণবিক অস্ত্র সম্ভার নিরাপদ কিনা। তার প্রস্তাব ছিল পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্ভার জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থা IAEA এর নজরদারিতে রাখা উচিত। 1000-এর বদলে 1000 বন্দি মুক্তি দিবে রাশিয়া ও ইউক্রেন। রাশিয়া ও ইউক্রেন ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় 1000 বনাম 1000 যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। শুক্রবার 16 মে তুরস্কে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, আমরা বিনিময়ের তারিখ জানি, তবে এখনই তা প্রকাশ করব না। এদিকে অল্প সময়ের মধ্যে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি ও রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই বন্দি বিনিময়ের খবরটি নিশ্চিত করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে এ ধরনের বন্দি বিনিময় বিরল যোগাযোগ ও সহযোগিতার নিদর্শন। সর্বশেষ বন্দি বিনিময় হয়েছে 6 মে। সে সময় 205 জন বন্দির বিনিময়ে 205 জন বন্দীকে মুক্তি করে দেয় দুই দেশ। এর আগে 2024 সালে ইউক্রেন সব বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছিল, তবে রাশিয়া এখনো সেই প্রস্তাবের সম্মতি দেয়নি। ইউক্রেন জানিয়েছে রাশিয়ার হাতে কতজন ইউক্রেনীয় বন্দী রয়েছে সে তথ্য তারা প্রকাশ করে না। নিচ্ছে ডরজান, খবর প্রকাশ করায় মিডল ইস্ট আই ব্লক। গাজায় আন্তর্জাতিক ত্রাণ সরবরাহের জন্য ডরজান কর্তৃপক্ষের মোটা অঙ্কের ফি আদায় নিয়ে রিপোর্ট করার কয়েকদিন পর সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই 12টি ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে মিডল ইস্ট আই জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক সাহায্য সরবরাহ হাশিমাইট কিংডম অতিরিক্ত ফি আদায় করেছে বলে অভিযোগ করে একটি তদন্ত প্রকাশ করা হয়। এর কয়েকদিন পরে মিডল ইস্ট আইয়ের ওয়েবসাইটে প্রবেশ অধিকার বন্ধ করে দেয় ডরজান কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছিল, বেশ কয়েকটি আন্তর্জাতিক সাহায্য সংস্থার সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, গাজায় প্রবেশকারী প্রতিটি ত্রাণ ট্রাকের জন্য এনজিওগুলিকে $2200 দিতে হচ্ছে। গাজার উপর দিয়ে বিমান থেকে ত্রাণ ফেলতে ডরজান কর্তৃপক্ষ $2 লাখ থেকে $4 লাখ পর্যন্ত চার্জ করছে। সূত্র অনুসারে প্রতিটি বিমান আধা ট্রাকেরও কম সাহায্য বহন করলেও সেগুলো এলোমেলোভাবে নিচে ফেলার জন্য প্রায় $2 লাখ এবং নির্দিষ্টভাবে ফেলার জন্য $4 লাখ চার্জ করা হয়েছিল। সিরিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের। সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপনে আলোচনা চালাচ্ছে দখলদার ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল ও সিরীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক গোপন আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইহুদিবাদী সংবাদ মাধ্যম চ্যানেল 12। গত বুধবার সৌদি আরব সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি শারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানায়। পরবর্তীতে তিনি বলেন, শারা এ ব্যাপারে হ্যাঁ বলেছেন।
চ্যানেল 12 প্রতিবেদনে জানিয়েছে দখলদার ইসরায়েল আর সিরিয়ার মধ্যে এসব গোপন আলোচনায় মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে ওপর ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেংস জানিয়েছে ইসরায়েল সিরিয়ার মধ্যে মধ্যস্থতা করেছে কাতার এবং এটি কয়েক মাস ধরে চলছে। গত মাসে আহমেদ আল সারা নিশ্চিত করেছে দখলদার ইসরায়েলের সঙ্গে তাদের নিরাপত্তা বিষয়ক আলোচনা হয়েছে। তবে সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে তিনি কিছু বলেননি। চ্যানেল 12 জানিয়েছে সম্প্রতি এমন একটি বৈঠক হয়েছে আজারবাইজানে। সেখানে ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ অপারেশনস ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল ওদেদ বাসু। ফিলিস্তিনদের প্রতি ঐতিহাসিক অবিচার চিরতরে দূর করার আহ্বান চীনের। ফিলিস্তিনি জনগণের উপর চলা ঐতিহাসিক অবিচার চিরকালের জন্য দূর করার আহ্বান জানিয়েছে চীন। এজন্য দেশটি 1967 সালে সীমান্তের ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছেন। 77 বছর আগে নাকবাই ফিলিস্তিনদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করার কথা উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত গেং ওয়াং জাতিসংঘের এক অনুষ্ঠানে বলেন, ফিলিস্তিনি জনগণের উপর যে ঐতিহাসিক অবিচার চলছে তা কেবল অমীমাংসিতই রয়ে যায়নি, বরং আরও খারাপ হয়েছে। জাতিসংঘে চীনের মিশরের এক বিবৃতি অনুসারে গেং ওয়াং বলেন, গাজার উপর ইসরায়েলের ক্রমবর্ধমান অবরোধের ফলে জোরপূর্বক স্থানান্তরের হুমকির সম্মুখীন 2 মিলিয়ন মানুষের জন্য এক অভূতপূর্ব মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। পশ্চিম তীরে বসতি স্থাপনের ক্রমাগত সম্প্রসারণ এবং বসতি স্থাপনাকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ফিলিস্তিনি জনগণের জন্য স্থানকে নির্লসভাবে সংকুচিত করে তুলেছে এবং 2 রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিকে ক্ষয় করে দিয়েছে। 2 মার্চ থেকে ইসরায়েল গাজা সীমান্তে খাদ্য, চিকিৎসা এবং মানবিক সাহায্য পৌঁছানোর পথ বন্ধ করে রেখেছে। এর ফলে অবরুদ্ধ অঞ্চলটিতে ভয়াবহ মানবিক সংকট আরও তীব্র হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আক্রমণে গাজায় প্রায় 53,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইসরায়েলকে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাব বাস্তবায়ন, আন্তর্জাতিক বিচার আদালতের অস্থায়ী ব্যবস্থা ও পরামর্শমূলক মতামত মেনে চলা এবং অবিলম্বে সমস্ত আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ভারত পাকিস্তানের মাঝে রয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তের একটি। ভারত ও পাকিস্তানের মাঝে অস্থিতিশীল ফ্যাক্টর সীমান্তের নিয়ন্ত্রণে রেখা বরাবর যারা বসবাস করেন তাদের টিকে থাকতে হয় ভঙ্গুর শান্তি ও সংঘাতের মাঝে। পেহেলগাঁওয়ে হামলার পর সাম্প্রতিক উত্তেজনা ভারত ও পাকিস্তানকে আরও একবার খাদের একেবারে কিনারে নিয়ে এসেছে। নিয়ন্ত্রণে রেখার দুপাশে গোলাবর্ষণে সেখানকার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর জীবন পরিণত হয়েছে পরিসংখ্যানে। দুদেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে ভারতে কমপক্ষে 16 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে পাকিস্তানের দাবি দেশটিতে 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।